ওই বেটা এই জায়গা ভাড়া তুই শিখাস আমারে? হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করেন। কারে জিজ্ঞাসা করুম? এই জায়গায় প্রত্যেকদিন যাই আসি আমি। এই জায়গায় 30 টাকা ভাড়া, তুমি 40 টাকা না, চাও। আমি 30 টাকা রাখবো কেন? টাকা রাখো। 40 টাকা ভাড়া হয়, 30 টাকা কিভাবে? ওই মিয়া বাস স্ট্যান্ড থেকে এই জায়গায় 30 টাকা ভাড়া, প্রত্যেকদিন ভাই, যাই আসি। 30 রাখো, টাকা 30 টাকা রাখো। না ভাই, 40 টাকা ভাড়া। 40 টাকা ভাড়া, প্রত্যেকদিন যাই আসি 30 টাকা করে। তুমি তো আপনি জিজ্ঞাসা করতেন আমারে? জিজ্ঞেস করি মানে আমি কি রেগুলার যাই নাকি? আমি স্থানীয় জায়গা। আপনি যেখানে স্থানীয় হন, আমি ফাঁকের লোক দেখে আপনি বলবেন এভাবে? আবার কথা কয় না। 30 টাকা রাখো। না ভাই, 40 টাকা ভাড়া রাখুন। হ্যাঁ, 40 টাকা রাখুন। 30 টাকা রাখো তুমি। না, 30 টাকা রাখুন। ওই বেটা এই জায়গা ভাড়া তুই শিখাস আমারে? হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করেন। কারে জিজ্ঞাসা করুম? এই জায়গায় প্রত্যেকদিন যাই আসি আমি। এই জায়গায় 30 টাকা ভাড়া, তুমি 40 টাকা না, চাও। আমি 30 টাকা রাখবো না ভাই। আপনি জিজ্ঞাসা করে উঠতেন গাড়িতে। জিজ্ঞেস করো তুমি। তুমি আগে থাকতে বললা না কি জন্য? না, তুমি 30 টাকা রাখো এই জায়গায়। 30 টাকা রাখো ভাড়া। 40 টাকা রাখা লাগবো ভাই। 30 টাকা তুই ভাড়াই পাবি না। যান, না দিলে যান, সমস্যা নাই। আসলে বিষয়টি হচ্ছে, আমরা প্রতিনিয়ত এই রিকশাওয়ালা ভাইদের সাথে যে ভাড়ার বিষয়টি নিয়ে আমাদের সমস্যা হয়। আমরা গন্তব্যস্থলের জন্য যে নির্ধারিত ভাড়া, এটা যদি আমরা রিকশাওয়ালা ভাইদের সাথে যদি আগে থাকতে মিটিয়ে নিই, তাহলে কিন্তু এই বাকবিতন্ড হয় না, এই ঝগড়া সৃষ্টিটা হয় না। এই জন্য আমরা চেষ্টা করব আমার গন্তব্যস্থলের যে ভাড়াটা, সেটা যদি আমরা রিকশাওয়ালা ভাইদের সাথে আগে থাকতে মিটিয়ে নিই, তাহলে এই ঝগড়া সৃষ্টিটা হবে না। এই জন্য সকলের কাছে অনুরোধ রইল, আমরা অবশ্যই রিকশাওয়ালা ভাই, ওনারা গরিব মানুষ, ওনাদের সাথে আমরা খারাপ ব্যবহার করব না। আর আমাদের ভাড়া যে নির্দিষ্ট, সেটা আমরা মিটিয়ে নিব, তাহলে ইনশাল্লাহ এই ঝগড়ার সৃষ্টিটা হবে না। আমাদের সকলকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই। ঠিক আছে।